নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত। সাম্প্রতিক ধলাই ডিস্ট্রিক্টের গন্ডাছড়ায় যে ঘটনাটা সংঘটিত হয়েছে তার গোটা বিষয়টি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছে। সেই বিষয়টি আমরা পুনরাবৃত্তি করতে চাই না এবং সেই সঙ্গে আলোচনার শুরুতেই আমরা জানিয়ে রাখি, আপনারা দেখবেন সাম্প্রতিক কালের একটি সবচেয়ে বহু আলোচিত বহু চর্চিত, যারা আপনারা বলেন যে মিডিয়া সামাজিক মাধ্যম মানে ভাইরাল হওয়া বা নিউজ পরিবেশন করা, যেখানে ভাইরাল হওয়া যায়, ভাইরাল হওয়ার জন্য নিউজ। তো এই গন্ডাছড়ার ঘটনা নিয়ে ভিডিও পোস্ট করে ভাইরাল হওয়া যেতে পারত। আমরা একটা জিনিস ভেবে দেখেছি এই বিষয়টি, যে এডিসিতে যে ঘটনাটা ঘটেছে, একটি মেলাতে একজন কলেজ ছাত্রের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে এবং এর ফলে মৃত্যু হয়েছে, একটি মৃত্যু অনেকগুলো মৃত্যুকে ডেকে আনতে পারত। যদিও পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যুর পর এডিসিতে অনেক বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে শুধু বাঙালি পরিবার বা উপজাতি পরিবার সেটা বলবো না, এই ঘটনার ফলে জ্বলতে হয়েছে গোটা এডিসিকে, গোটা নারায়ণপুর গ্রামকে, গোটা গন্ডাছড়াকে এবং সারা রাজ্যকে এ নিয়ে চিন্তা করতে হয়েছে। এখন পাহাড়ে যে এডিসি শাসন চলছে, সেখানে তীব্রমতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মাণিক্য তিনি নিজেও শান্তি স্থাপনের কথা বলেছেন এবং পরমেশ্বর রিয়াংয়ের পরিবারকে 1 লক্ষ টাকা অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য সহযোগিতা করেছেন এবং বারবার তিনি কিন্তু বলছেন যে পাহাড়ে অশান্তি তৈরি করলে হবে না, আইনগতভাবে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, যারা দুর্বৃত্তরা রয়েছে, যাদের হাতে খুন হতে হয়েছে, মরতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে নিরীহ পরমেশ্বর রিয়াংকে, সে যে কোনো জাতের হোক, যে কোনো ধর্মের হোক, যে কোনো পন্থের হোক, একজন মানুষ তাকে প্রাণ হারাতে হয়েছে। এবং আমরা যদি লক্ষ্য করে দেখব, সারা রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে জাতি হোক, উপজাতি হোক, যারাই হোক, অনেকেই অসহায় নিরীহভাবে দুষ্কৃতীদের হাতে প্রাণ হারাচ্ছে। যেমন বাদল সিং, একটা দল থেকে তিনি বিলং করেন, তিনি প্রার্থী হয়েছেন, ওনাকে উপর্যুপরি আঘাতের পর ওনার মৃত্যু হয়েছে। কোনো একটা মৃত্যু কিন্তু আমরা সমর্থন করতে পারি না, কারণ প্রকৃতির নিয়মে প্রত্যেকটা ঘটনার কিন্তু রিয়েকশন ঘুরে আসে। তো এডিসিতে যে ঘটনাটা ঘটেছে পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যুর পর, আমরা একটা ভিডিও এখানে পাবলিশ করিনি, একটি ভিডিও না, উল্টো আমরা কোনো বক্তব্য ছাড়াই একটা শান্তির বার্তা হিসেবে প্রদ্যুৎ মাণিক্য পাহাড়ে শান্তি চাইছেন, কড়া বার্তা দিয়েছেন বলে আমরা পোস্ট করেছি। আদৌ তিনি এই কথা বলেছেন এই ধরনের তথ্য আমাদের কাছে নেই। আমাদের মনে হয়েছে এই প্রদ্যুৎ মাণিক্যের কথা বলে একটি পোস্ট করলে যদি 10টি লোকও দেখে, পাহাড়ের 10টি মানুষও দেখে, তা নিয়ে কিন্তু ইতিবাচক বার্তা যেতে পারে। আমরা এটা পোস্ট করেছি আমাদের ফেসবুকে, ইউটিউবে ঘেটে আপনি দেখবেন কোনো একটি ভিডিও আমরা পোস্ট করিনি। আমরা চাইনি এমন হিংসার ভিডিও দেখে কোনো প্রকারের ফেসবুক ভিউ কামানো, কারণ এই ধরনের ভিডিও পোস্ট করে অন্তত পক্ষে আমরা একটা বিশ্বাস করি যে শান্তি স্থাপন করা যাবে না। কারণ এই ভিডিওগুলি দেখে সাধারণ মানুষের রক্ত আরো গরম হবে, সেটা জাতি হোক, উপজাতি হোক, যারাই হোক, যে যেভাবে ভিডিও করছেন, এগুলি পজিটিভ বার্তা যাওয়ার বিষয় না। যাই হোক, যে যেভাবে করেছে তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা এখান থেকে একটি ভিডিও আমরা এখান থেকে পোস্ট করিনি, কারণ আমরা এর থেকে দূরে থাকার চেষ্টা করেছি। কারণ আমাদের বিশ্বাস করি এই ধরনের ভিডিওগুলি আরো বেশি মানুষের মধ্যে একটা অসন্তোষ, হিংসার পরিবেশ তৈরি করতে পারে। যাই হোক, পরমেশ্বর রিয়াংকে কিন্তু প্রদ্যুৎ কিশোর মাণিক্য 1 লক্ষ টাকা দিয়েছেন এবং তিনি কি বলেছেন এই বিষয়টি নিয়ে, তা আগে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং অবশ্যই আবারও বলছি, আজকের এই ভিডিওতেও আমরা কোনো প্রকারের ক্লিপস আমরা দেখাবো না, কারণ হিংসার ভিডিও দেখিয়ে আরো হিংসা বাড়তে পারে। অন্যান্য ক্ষেত্রে যাই হোক, আমরা 80 দাঙ্গার কথা ভুলে যাইনি, 80 ঘটনার কথা আমরা ভুলে যাইনি, গৃহহারা হাজার হাজার মানুষের যে প্রাণ গেছে সেই বিষয়টি আমরা ভুলে যাইনি। আমরা ছোট্ট রাজ্যকে আবার অশান্ত করে তুলতে চাই না, এই জন্য পাহাড়ের এই ঘটনাটি থেকে আমরা বিরত রেখেছি আমাদেরকে। অন্যান্য ঘটনাগুলি যেমনই হোক, এই ঘটনাটাকে থেকে আমরা কিন্তু বিরত রেখেছি, কারণ আমরা জানি এগুলি সুরসুরি দিলে, বেশি করে ভিডিও পোস্ট করলে এগুলি মানুষের মধ্যে আরো বেশি হিংসার পরিস্থিতি তৈরি হবে। পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যুর মধ্যে দিয়ে কিন্তু ঘটনাটা শেষ হয়েছে আপাতত এখন পর্যন্ত। যদিও প্রশাসনের উপর আক্রমণ চলছে, মানুষের খুব এখনো রয়ে গেছে। প্রদ্যুৎ মাণিক্য আমরা দেখেছি গতকাল অর্থাৎ রবিবার দিন তিনি গেছেন, ঘটনাস্থলে গিয়ে কথা বলেছেন এবং আইনগতভাবে তিনিও বলেছেন আইনের মাধ্যমে যারা দুষ্কৃতিকার, যারা দুর্বৃত্ত, যাদের হাতে প্রাণ গেছে, তাদের আইনি বেড়াজালে ফেলে সঠিক বিচার যেন প্রশাসন করে সে বিষয়ে তিনি দাবি রাখবেন এবং এটাই সঠিক, এটাই হওয়া উচিত। কারণ কোনো একজন ঘটনা মেলায় গিয়ে কে কিভাবে কি ঘটনার পরিপ্রেক্ষিতে কি করলো, যার কোনো সঠিক বাস্তব কোনো তথ্য নেই আমাদের কাছে, কারোর কাছে নেই। আদৌ মেলাতে গিয়ে তাদের সঙ্গে বাস্তবে কি হয়েছিল, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনা ঘটেছে,
তার কিন্তু উপর্যুপরি যথাযথ তথ্য, পর্যাপ্ত তথ্য আমাদের কাছে কিন্তু নেই। সবটাই কিন্তু যতটা জানা, অন্যের কানে শোনা আলোচনা এবং অন্যের হাফ নলেজ নিয়ে নিউজ পরিবেশন করা এবং সেগুলিকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া, সেগুলি কিন্তু ভয়ঙ্কর বলে আমরা মনে করি। সেগুলি থেকে আমরা আমাদেরকে যতটা পারি আমরা বিরত রাখার চেষ্টা আমরা করি। যাই হোক, আপনারা শুনুন প্রদ্যুৎ মানিক কি বলছেন। लेकिन मैं आपको गारंटी देता हूं कि आपको जस्टिस, आपका फैमिली को जस्टिस मैं दूंगा। आई प्रॉमिस यू दैट। और आप लोग भी स्ट्रांग रहो और शांति रखो, प्लीज, मेरा विनती। आई लव यू, गॉड ब्लेस यू, एंड आई एम सॉरी वंस अगेन। मेरा अपील है सबको कि प्लीज यहां में वायलेंस नहीं होना चाहिए, दंगा नहीं होना चाहिए। मैंने पुलिस का डीजीपी से बात किया है और उन्होंने मुझे अश्योरेंस दिया है कि जिन्होंने भी अपना परमेश्वर रियांग को मारा है, उनके अगेंस्ट सबसे स्ट्रिक्टेस्ट एक्शन लिया जाएगा, उनको छोड़ा नहीं जाएगा। ये मैं आपको बोलना चाहता हूं। सेकंड चीज है कि हम लोग टिपरासा लोग, आज हमारा परमेश्वर रियांग मरा, एक बार विश्वजीत देवबर्मा मरा, कभी मंत्रीलाल कैपेंग मरता है। टिपरासा का आज ये परिस्थिति है, लेकिन ये पूरा जिंदगी नहीं रहेगा। आप लोग एक रहो, शांति से रहो, लेकिन बुबागरा आपके साथ है। और मैं आपको गारंटी देता हूं, मैं प्रॉमिस करता हूं कि जो भी मुझे करना होगा, इन लोगों को, इसको परमेश्वर को जिसने मारा है, उनको जेल में डाल के हम एक मैसेज भेजना चाहता। परमेश्वर तो वापस नहीं आएगा, लेकिन नेक्स्ट टाइम ऐसा हमारा टिपरासा का साथ नहीं होना चाहिए।